সকাল অথবা বিকালের নাস্তায় সার্ভ করতে পারবেন চা অথবা কফির সাথে। এমন একটা মজার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে ব্রেড ক্রোসেন্ট। তো এই ক্রোসেন্ট রেসিপিটি কিন্তু খুবই ইজি। প্রথমে একটা মিক্সিং বোলে আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। তবে সম্পূর্ণ 1 কাপ দুধ এখানে নাই, 2 টেবিল চামচ পরিমাণ দুধ কম আছে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। তবে হাতের কাছে যদি বাটার থাকে গলানো বাটারও দিতে পারবেন। সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 2.5 কাপ দিয়ে দিচ্ছি আটা। তবে যদি ময়দা দিতে চান ময়দাও দিতে পারবেন। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তারপরে আমি আরও 1 কাপ আটা এর সাথে অল্প অল্প মিশাবো আর এটা মিক্সড করে নিব। একবারে সব না দিয়ে অল্প অল্প দিতে হবে আর মিক্সড করে নিতে হবে। খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি। উপর থেকে আবারও কিছুটা তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা পর দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এর ভেতর থেকে এক্সট্রা বাতাসগুলো বের করে নিয়ে এই ডোটা থেকে 3টা লেচি কেটে নিব। 3টা লেচি কেটে নিয়ে একটা লেচি দিয়ে এভাবে রুটি বেলে নিব। রুটিটা চেষ্টা করবেন যতটা সম্ভব একটু বড় করে বানাতে। তারপর একটা নাইফ দিয়ে এটা কেটে নিচ্ছি। আর আমি এই রুটিটা 8টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এই যে ক্রোসেন্টগুলো বানিয়ে নিচ্ছি। আর কিভাবে বানিয়ে নিচ্ছি একটু দেখে বুঝে নেন। এই ক্রোসেন্টগুলো ওভেনে বেক করব। তারপরে আরও একটা রুটি বেলে এভাবে কেটে নিয়েছি। তারপরে একটা কুসুম এভাবে ব্রাশ করে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, এতে করে আঠার কাজ করবে। আর এই ক্রোসেন্টগুলো কিন্তু আমি গ্যাসের চুলায় তেলে ভাজবো। এজন্য এই ডিমের কুসুমটা দিতে হবে, তা না হলে কিন্তু এই পেঁয়াজগুলো খুলে যেতে পারে। তো সবগুলো ক্রোসেন্ট বানিয়ে নিয়েছি। বাকি যে একটুখানি ডিমের কুসুম ছিল তার ভিতরে একটুখানি দুধ দিয়ে ওভেনে যে ক্রোসেন্টগুলো বেক করব এগুলোর উপরে এই কুসুমটা ব্রাশ করে নিয়েছি। তারপরে এটা মাইক্রো ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করে নিলেই হবে। এই ক্রোসেন্টগুলো বেক হতে থাক, এই ফাঁকে আমরা বাকিগুলো তেলে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে রেখে তেলটা স্বাভাবিক একটু গরম হলে ক্রোসেন্টগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যখন একটু কালার চলে আসবে দেন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটা সুন্দর একটা কালার চলে আসলে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো ক্রোসেন্ট রেডি। উপরের ক্রোসেন্টগুলো হচ্ছে মাইক্রো ওভেনে বেক করা আর নিচেরগুলো হচ্ছে তেলে ভাজা। আমার কাছে কিন্তু তেলে ভাজা ক্রোসেন্টগুলো খেতে বেশি মজা লেগেছে। তো এই ক্রোসেন্টগুলো আপনারা চাইলে সকাল অথবা বিকালের নাস্তায় চা অথবা কফির সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এরকম নতুন নতুন ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।